বাইরে যে গেছো, আসার নামে তো কোনো খবরই নাই। কয়টা বাজে খেয়াল আছে? আরে মাত্র 3টা বাজে। আরো 4-5 ঘন্টা থেকে আসতা, আসার কি দরকার ছিল? খিদা লাগছে আর অমনে বাসায় চলে আসছো, তাই না? বাহ বাহ বাহ, সুন্দর, খুব সুন্দর। আমি যে তোমার জন্য ওয়েট করতেছি খাবার নিয়ে, তোমার কি এটা খেয়াল আছে? এসে তো একবার জিজ্ঞেসও করলা না খাইছি কি খাইনি। ও সরি বলতে পারতা একসাথে বসে খাই। সরি আসো আমরা একসাথে বসে খাই। খাবো না, তুমি খাও। অমনি বললাম খাবো না, আর খাওয়াটা শুরু করে দিলা। একবার তো বলতে পারতা জোর করে, চলো একসাথে খাই। তুমি খাও। আচ্ছা ভুল হয়েছে, বসো না, খাও। বললাম না খাবো না। আসলে আমাকে কেউ ভালোই বাসে না। যদি ভালোবাসতো জোর করে হইলেও খাওয়াইতো। আমাকে যে ভালোবাসবে এমন একটা মানুষ এখানে নাই। আচ্ছা তাহলে ঠিক আছে, বসো আমরা একসাথে খাই। বললাম না খাবো না, বারবার কেন বিরক্ত করতেছো? কি ব্যাপার, না খেয়ে তাকিয়ে আছো কেন? তাড়াতাড়ি খাওয়া শেষ করো, এগুলো তো আবার আমাকেই পরিষ্কার করতে হবে। হাই রে ভালোবাসা, একটা মানুষের সামনে আরেকটা মানুষ না খেয়ে দাঁড়িয়ে আছে, আর আরেকটা মানুষ কিভাবে খাইতেছে। এই বসো, খাবার শেষ করবা। অনেক কষ্ট করে রান্না করেছি। খাবার শেষ করে এগুলা পরিষ্কার করবা, কথাটা যেন মনে থাকে। ওই মাইয়া অনেক জ্বালাইছে, অনেক জ্বালাইছে এই মাইয়াটা রে। আমি আত্মীয় লাগে আমি সব কিছু টেস্ট করে নিই। ফল দিতে দেখ। খাইছি আর নিজের টাকা খাইছি, আমার টাকার মত খাইছি। আর কি কিছে? আজকে খালি বাসায় আসো। এই ভাইয়া, এই ওটা আমার বাসা, আমার বাসায় আমি যাবো, আমি তো যাবোই আমার বাসায়। তুমি যে এতদিন আমারে এত জ্বালাইছো, এত নির্যাতন করছো, কত কষ্ট দিতে, এত কষ্ট আমি আর মেনে নিব না। এত নির্যাতন আমি আর মেনে নিব না। আমি ডিসিশন নিয়ে নিতে, আমি তালাক দিয়া দেবো। তার কি বললে? তুই আমাকে তালাক দিবি? দিব। তুই খালি বাসায় আয় আজকে। এই দাঁড়া বাস, আমি বাসার যেতে কি করি হবে? লাঠি দিয়ে বাসা থেকে বের করে দিব। তোরে রাত্রে দিয়ে আমি বাসার থেকে বাই করে দিই, ওটা আমারও কথা। এতে হল রাখো, এতে নেশা চোদাই দেয়। কি জন কয় আসছে কাঁপছে তো। ওরে বাবা রে বাবা! কিরে, চিৎকার কে করতেছে? তুমি এখানে কি করতেছো? আমি এখানে কি করতেছি তুমি কোনো কিছু জানো না? না তুমি কি এখন ফাজলামি করতেছো আমার সাথে? বেড়ে আসো তাড়াতাড়ি, নাহলে তোমাকে রুম থেকে বাই করে দিব। কি ব্যাপার,
সকাল সকাল নাস্তাটা খেয়েই তুমি সাদে কেন আসছো? এমনি একটু আসলাম আর কি। আচ্ছা বলো, আমি কি তোমার সাথে কখনো বাজে ব্যবহার করেছি? না, তুমি তো কখনো এরকম করোনি। তুমি কি আমাকে বিয়ে করে সুখী না? কেন সুখী হবো না? আমি তো অনেক সুখী, আমার কপালে শুধু সুখ আর সুখ। তাহলে পাশের ফ্ল্যাটে পারভিন ভাবি যে সবাইকে বলতেছে আমি নাকি আমার হাজবেন্ডের সাথে খারাপ ব্যবহার করি, আমি নাকি চিল্লাই চিল্লাই কথা বলি, এগুলো কি ঠিক? তুমি বলো, আমি কি তোমার সাথে এমনটা করি? তা আসলে আমি কিভাবে বলবো? আচ্ছা, যা হওয়ার হয়ে গেছে, ওটা বাদ দাও, ওই ব্যাপারটা আমি দেখতেছি। তাহলে ওরা এভাবে বলে কেন? যে যাই বলুক, বাদ দাও না। আমি তো জানি আমার বউ কেমন, এত লক্ষ্মী, এত সুইট মেয়ে পুরো দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে না। তুমি সত্যি বলছো তো? আমি কি আমার বউকে কখনো মিথ্যা কথা বলতে পারি? অসম্ভব। বাই দ্য ওয়ে, তোমাকে কিন্তু আজকে কেন জানি একটু বেশি সুন্দর লাগতেছে। আচ্ছা বলো, দুপুরে কি খাবা? আচ্ছা, ওই দিন আমরা কাচ্চি বেড়েছে, কাচ্চি খেয়েছি না? ওটা কিন্তু অনেক মজা ছিল। তুমি ওইরকম করে একটু কাচ্চি রান্না করে আসছি, কাচ্চি খাই দুজন। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে দুপুরে কাচ্চি বানাই, তুমি আর আমি একসাথে খাবো। হ্যাঁ, বিয়ে করলাম সুখী থাকতে, সুখী নাই কপালে। দাঁড়াও। জুলা কই? এত ফিট হয়ে কোথায় যাচ্ছ? বাজারে যাচ্ছি। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ডেটিং এ যাচ্ছ কিংবা কোনো রেস্টুরেন্টে খাইতে যাচ্ছ। এত ফিট হয়ে যে মানুষ বাজারে যায়, এটা আমি আগে কখনো দেখি নাই। চশমা খোলো। পারফিউমও লাগাইছো? বাহ বাবা, বাজারে যে মানুষ পারফিউম লাগাই যায়, এটা আমি আগে কখনো দেখি নাই। বাইরে গেলেই লাগাতে হবে, তাও আবার বাজারে? তোমার যেতে কতক্ষণ লাগবে? 10 মিনিট। এখন কয়টা বাজে? 9টা। বাজার করতে 20 মিনিটের মতো। তাহলে তুমি পৌঁছাবা কখন বাসায়? 9:40-এ? ঠিক আছে, আমি কিন্তু টাইম দেখে রাখবো। যা যা কিনতে বলছিলাম সব মনে আছে? কোনো কিছু ভুলে গেলে আমাকে কল দিবে। সাবধানে যাতায়াত করবে, লেট যেন না হয়, ঠিক আছে? এই শাক কত বিরা? 20 টাকা। তো কম দামে। এই টমেটো কত করে ভাই? টমেটো 150 এ বাবা রে বাবা, কি দাম!
এই রূপচান্দা কত কইরা? হ্যাঁ আপরে বাপ, আরে যে এটা 600, একটু কম হবো না? একটু কম রাখেন। কত রাখবেন? 500 রাখেন। আরে দেন 1 কেজি দেন, একটু ভালো দেখে দিয়ে নে। ইনশাল্লাহ। কি ব্যাপার রানী, আজকাল তো দেখি বাসা থেকেই বের হও না, ছাদেও আসো না, কোনো সমস্যা হয়েছে নাকি? ভাবি, আপনি যে নিচের বাসার ভাবির কাছে আমার নামে বদনাম করেছেন, আমি নাকি আমার স্বামীর সাথে বাজে ব্যবহার করি, রাগ দেখাই, আপনি যে না জেনে শুনে আমার নামে সব অপবাদ দিয়েছেন, এগুলা কি ঠিক? আরে না, আসলে তুমি ভুল শুনছো আমার বিষয়ে, আমি এমন কিছু বলি নাই তো। আমি কিন্তু আমার স্বামীকে গিয়ে জিজ্ঞেস করেছি, সে কিন্তু বলেছে আমি অনেক লক্ষ্মী বউ। আমি কখনোই তার সাথে রাগও দেখাই না, ঝগড়াও করি না, আর জোরে কথাও বলি না। আমি তো আপনার পাশের ফ্ল্যাটে 1 বছর ধরে আছি, আমি কি কখনো আপনার সাথে জোরে চিল্লাই কথা বলেছি ভাবি? আপনি বলেন। না, তা তো কখনো বলো নাই। ভাবি, আপনি কিন্তু আমার বড় বোনের মতো, আমি কিন্তু মন থেকে আপনাকে সম্মানও করি, শ্রদ্ধাও করি। আরে তা তো আমি জানি যে তুমি আমাকে অনেক সম্মান করো, শ্রদ্ধাও করো। আর তোমার মতো একটা মিষ্টি মেয়ে কি কারোর সাথে রাগ করে কথা বলতে পারে, জোরে জোরে কথা বলতে পারে? আর শোনো, তুমিও যেহেতু আমাকে বড় বোন মনে করো, আমিও তোমাকে ছোট বোনের মতোই দেখি। তোমার যদি কখনো কোনো সমস্যা হয়, তুমি অবশ্যই আমাকে জানাবা, আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাকে সাহায্য করার। আচ্ছা ভাবি, ঠিক আছে, আজানের পরে সাদে আইসেন, আড্ডা দিবনি। আচ্ছা ঠিক আছে। বোকা মেয়ে, সুন্দর একটা ছেলে দেখে প্রেম করে বিয়ে করছে, এখন জীবনটাই তেজপাতা বানাই ফেলছে।